125 নাই, 119, 114, 106, জি 97, স্যার। 106। জি স্যার। আরমান, আরমান বলো এখানে লোড কত এই প্রশ্নে? দুইটা ইয়ে দেওয়া আছে, একটা 50 ওহম, একটা 70 ওহম, তিনটা, আর একটা 20 মাইনাস দিয়েছে। কোনটা লোড এখানে? স্যার এখানে লোড হলো এইটা না এইটা না এখানকারটা, কোনটা? এখানে জেড এল জেডএলটা। আচ্ছা ঠিক আছে, তাহলে জেডএলটা কত আছে? 20 মাইনাস -J20 ওহম। J20। আচ্ছা ঠিক আছে। এখন প্রশ্নে একটা জিনিস বলা আছে যে স্মিথ চার্ট অ্যাডমিটেন্সের জন্য হিসাব করব। তাহলে জি তোমাকে, তুমি তো বললা তুমি হচ্ছে রোল নাম্বার 6। 106, 100, শুধু 97 আছে। নাইম খান নাই, তারপর 95 আছো, ওয়াহিদুর জি রহমান। স্যার। জি স্যার। ওয়াহিদুর রহমান, তাহলে আমাকে বলো অ্যাডমিটেন্স জেডএল কে যদি ওয়াইএল করি, ওয়াইএল এর ভ্যালু কত হবে, কিভাবে বের করব? স্টাবের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের অ্যাডমিটেন্স চার্ট হিসেবে স্মিথ চার্ট ইউজ করা হবে। স্মিথ, 1 বাই হ্যাঁ 1 বাই জেড। জেডএল, মানে 20 মাইনাস J20। তাহলে এখন জি এটাকে স্যার। যদি আমরা রিয়েল আর ইমাজিনারি রাখতে চাই, তাহলে নিচে যদি রিয়েল রাখতে চাই কি করবো? এ মাইনাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ দিব, তাই তো? জি স্যার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। হ্যাঁ, তখন আমার যেটা রিমুভ হ্যাঁ, হয়ে যাবে স্যার। হ্যাঁ, জি তো স্যার। ক্যালকুলেটর আছে সাইন্টিফিক সাথে? জি স্যার। আচ্ছা স্যার। একটু বের করেন ওয়াইএল কত আসে। স্যার। এখানে আমরা আগেই বলছি, তুমি বের করতে থাকো। আগেই আমরা বলছি যে স্মিথ চার্টকে আমরা ইম্পিডেন্স চার্ট হিসেবে ইউজ করতে পারি, অ্যাডমিটেন্স চার্ট হিসেবেও ইউজ করতে পারি, কারণ দুইটারই বেসিক ইকুয়েশন হচ্ছে সেম। জেড আই আর ওয়াই আই এর একই ধরনের ইকুয়েশন। তো আমরা স্মিথ চার্টে যে কনস্ট্যান্ট আর সার্কেল গুলা পাই এরকম, এই আর সার্কেল গুলাকে আমরা জি সার্কেল হিসেবে ইউজ করতে পারি। তার মানে লাস্টেরটাকে বলতে পারি জি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু 1। আর এদিকে এক্স সার্কেল গুলা যেটা পাই, সে এক সার্কেলকে আমরা সাসেপ্টেন্স সার্কেল বি সার্কেল হিসেবে ইউজ করতে পারি। এটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু -1, উপরেরটা বি ইজ ইকুয়াল টু +1, এটা বি ইজ ইকুয়াল টু 0। আর জি আর বি মিলে টোটালটা ওয়াই হিসেবে ইউজ হতে পারে। একই স্মিথ চার্টকে আমরা অ্যাডমিটেন্স চার্ট হিসেবে ইউজ করতে পারি। কারণ হলো যে ওয়াই আই এর যে রিলেশন আর জেড আই এর যে রিলেশন একই রকম। কাজে জেড আই থেকে আমরা বের করছিলাম যে আর প্লাস জে এক্স। হ্যাঁ, তারপর এখানে বলছিলাম যে 1 প্লাস ডাব্লিউ, 1 মাইনাস ডাব্লিউ, এই ডাব্লিউর মধ্যে ছিল রো। তো সিমিলারলি ওয়াই এর এক্সপ্রেশন সিমিলারলি একই ধরনের জিনিস হবে, ওখানেও ডাব্লুর মতো একটা জিনিস আসবে, ধরো ডাব্লু প্রাইম আসলো, কিন্তু ওয়াই যেহেতু সেহেতু এটাকে আর আর জে আর এক্স বলবো না, বলবো জি প্লাস জেবি। এখন এই জি প্লাস জেবিটা কত, এটাই আমি বলছি লোডের জন্য কত বের করে বলো। রোল নাম্বার 97, 95 ওয়াহিদ সাহেব। জি স্যার, আপনি স্যার আমাকে জিজ্ঞেস এ প্লাস জে বি আই বি করলে স্যার 800 আসে। 1/y করলে নিচে আমার 800 আসে। নিচে 800 আসলো, উপরে আসলে 20 মাইনাস J20, তাহলে 20 হ্যাঁ, বাই 20 প্লাস J20। জে প্লাস 20, রাইট। তাহলে 20 কে 800 দিয়ে ভাগ করলে কত আসে? 20 কে 800 দিয়ে ভাগ করলে 800 নিচে বললো না, 400 400 হ্যাঁ 800 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইয়ে আসে 0.025। 0.025, ভেরি গুড। তাহলে 0.025 হচ্ছে তোমার লোড, আর প্লাস জে হবে হ্যাঁ, 0.02, সেম জিনিস। ভেরি গুড। এখন হচ্ছে রোল নাম্বার 94 আসো রাহুল নাই, 90 নাইমুর রহমান, 90 নাইমুর,
73 তৌসিফ, 73 67 60 কেউ আছো? 60 আছে 60 আছো, আলহামদুলিল্লাহ। তুমি বহু বছর পর আসলা, কোথায় ছিলা? স্যার। আমি মাঝখানে 2 দিন আসি নাই স্যার শুধু। রোল নাম্বার 60 নিয়াম সায়েম। জি স্যার। তোমার এখানে আমি দেখতেছি 7 দিন অ্যাবসেন্ট পর পর। না স্যার, আমি 2 দিন কি 3 দিন আসি নাই স্যার, ওই যে একটু কম্পিটিশনের কারণে স্যার। তাহলে তো ওই দিন আমাকে ল্যাবও করতে পারিনি। তোমাদের পরীক্ষা যেদিন হবে ওই দিনের পরে আমি তাহলে এটা টেস্ট করতে হবে। রোল নাম্বার 60, আমার কাছে তো সব অ্যাটেন্ডেন্স আছে, ওখানে টেস্ট করবো তুমি সত্যি আসছো না মিথ্যা বলতেছো না অ্যাটেন্ডেন্স দাও নাই। স্যার 7 ওই যে দিন আপনাকে বলছিলাম স্যার, ল্যাবের দিনও আসিনি, ওই যে স্যার একটা কম্পিটিশনের কারণে স্যার ছিলাম না 2 দিন। হ্যাঁ তুমি তো বলতেছো মানে 7 একটা দিন। উইক স্যার ছিলাম না আর কি আমি টোটাল। তুমি গত দিন বললা এটা, তাই তো? না ওটা ল্যাবে বলছো, কিন্তু থিওরি ক্লাসে এসে বলো নাই। না স্যার, ওই তো ওই একটা উইক স্যার কোনো ক্লাস আর কি করতে পারিনি, ক্লাস আর ল্যাব। তুমি তো বললা যে একটা উইকে 3 দিন ক্লাস হয়, আর তুমি বলতেছো যে 2 দিন আসো নাই। জি স্যার, ওই 2-3 দিনই স্যার হবে আর কি, ওই 2 ক্লাস দিন আবার ওই 3 দিন উইকটাই। কেমনে হয়? স্যার ওই উইকটাই আর কি তুমি শুধু শুধু কিসের টোটাল। কম্পিটিশন করতেছো যে তুমি 2 দিন 3 দিন 4 দিন এটার মধ্যে ডিফারেন্স করতে পারো না কথা বলার সময়? আমি প্রত্যেকটা জিনিস চেক করবো আগামী দিন। মঙ্গলবার পরীক্ষার পরে এখানে জুমে থাকবা, এই অ্যাটেন্ডেন্স গুলো চেক করবো আমি তোমার, সবগুলো ডকুমেন্টেড আছে। আচ্ছা, তাহলে তুমি এখন বলো যে এই যে এখানে দুটো জেড দেওয়া আছে, জেড নট আর জেড ও এস। এখানে মূল লাইনের জেড ও কোনটা, 50 না 70? স্যার এখানে একটা মূল ট্রান্সমিশন লাইন আছে যার সাথে লোড লাগানো হয়েছে, আর জি এদিকে স্যার। একটা স্টাব লাগানো হয়েছে প্যারালালি ফর ইম্পিডেন্স ম্যাচিং। এখন স্টাবের একটা ইম্পিডেন্স আছে, মূল লাইনের একটা ইম্পিডেন্স অনলাইনে আছে। জি স্যার। তো মূল লাইনেরটা কত, 50 না 70? স্যার 50 অনলাইনেরটা। 50, তাহলে ওয়াই নট কত? স্যার ওয়াই নট হবে 50, 1/50 কত হয়? স্যার 1/50 তো স্যার 0.02 হবে স্যার। 0.02, ঠিক আছে। আচ্ছা এখন গেল বলো, রোল নাম্বার 53। 53 তো তুমি না, 53 তো গেল। হ্যাঁ 53 বলো, আসে নাই, পরে এসে বলবে আমি সব আসছিলাম। 50 রোল নাম্বার 50 নাই। 45 নাই। স্যার আছি। আচ্ছা 45, তাহলে তুমি বলো যে স্মিথ চার্টে আমরা কি করি, সবকিছু নরমালাইজ করি। মানে মূল ইকুয়েশনটা ছিল এই যে আর প্লাস জে এক্স, যেটা বললাম সেটা ছিল জেড আই ডিভাইডেড বাই জেড নট ছিল আসলে, আর ওয়াই এর এক্সপ্রেশন ছিল ওয়াই আই ডিভাইডেড বাই ওয়াই নট, এরকম করে আনছিলাম। তাহলে জেড আই কে জেড নট দিয়ে ভাগ করা হয় অথবা ওয়াই আই কে ওয়াই নট দিয়ে ভাগ করা হয়, তো দ্যাট ইজ ইওর নরমালাইজড। তাহলে এখানে নরমালাইজড লোডটা কত হবে? ওয়াই এল হচ্ছে, ও বের করছে এটা, আর ওয়াই নট হচ্ছে 0.02। এখন এটাকে ওটা দিয়ে ভাগ করলে কত আসবে? ওয়াই এল কত আসবে? 0.025 ডিভাইডেড বাই 0.02 কত হবে? স্যার একটুখানি। হুম, স্যার 1.25। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে 1.25 প্লাস জে 1.25, এটা 25। হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে লোডের নরমালাইজড অ্যাডমিটেন্স। স্মিথ চার্টে এটাই করা হবে। তাহলে আমি এখন পুরো ছবিটা এটা মনে রাখো সবাই, ওয়াইএল 1.25 1.25, পুরো ছবিটা মুছে দেই। এখন আমরা স্মিথ চার্টে যাব, অ্যানোটেট বন্ধ করব। আচ্ছা আমি স্মিথ চার্ট কি দেখা যাচ্ছে? আচ্ছা তোমার কাজ শেষ, তুমি এবার যাও 39। রোল নাম্বার 39 আসে নাই, বহুদিন ধরে আসতেছে না। 37 বহুদিন ধরে আসতেছে না। 28 আরে 5 দিন কেন? রোল নাম্বার 37 মুবিন, জি স্যার। ও 5 দিন অ্যাবসেন্ট দেখছি, জি স্যার। কেন?
স্যার আমার মানে বড় বোনের বিয়ে ছিল তো স্যার, মানে এই কারণে একটু ব্যস্ত ছিলাম স্যার। বিয়ে হতে এখানে তো অনলাইন ক্লাস হচ্ছে, এখানে তোমার আসতে হবে না, জি ইউনিভার্সিটিতে স্যার। আসতে হচ্ছে না। আবার জি স্যার কিসের? আচ্ছা, এখানে আমরা এই স্পিচ চার্টটা হচ্ছে ইম্পিডেন্সের জন্য আছে, কিন্তু আমরা এটাকে অ্যাডমিটেন্স হিসেবে ইউজ করতে পারি। এদিকে এটা হচ্ছে তোমার পয়েন্টগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আর সার্কেল বলে, আর উপরে এদিকে পয়েন্টগুলো যেটা দেখাচ্ছে সেটা এক্স সার্কেল বলে। কিন্তু তুমি যে পার্টিকুলার প্রবলেমটা এখন বের করলা, সেখানে যে ওয়াই এল বের করলা, সেই ওয়াই এল এর ভ্যালু হচ্ছে 1.25 প্লাস জে 1.25, এটা হচ্ছে লোডের। এখন এই প্রশ্নে আমরা এইটাকে হচ্ছে আমরা বলতেছি এটা নরমালাইজড, আর কি নরমালাইজ বলতেছি। এটা হচ্ছে জি আর নিচেরটা হচ্ছে এ পি। তাহলে জি সার্কেলটা হচ্ছে আমার 1.25 সার্কেল। তাহলে এখানে এদিক থেকে গেলে এটা হলো 1, তাহলে 1.25টা কোন দিকে হবে, ডাইনে না বাঁয়ে এটা বলো? স্যার ডানে। ডানে। এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 1.4, মাঝখানে 1.3, তার 1.25 এরকম কোন জায়গায় হবে, এরকম কোন একটা জায়গায় সার্কেলটা হবে। এটা হচ্ছে জি সার্কেল কিন্তু। আচ্ছা, তারপর বি সার্কেলে বলছে 1.25, এটা হচ্ছে 1, তাহলে 1.25টা কোন দিকে, ডাইনে না বাঁয়ে? স্যার ডানে। ডানে। তো এটা হলো 1.2, এটা হলো 1.4, এটা 1.3, তো 1.2 এদিকে কোথাও হবে। করে আমরা লোডে আসবো, এটা হচ্ছে আমার মনে করো লোড একটা অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, তারপর রোল নাম্বার 28 আসো সালমান। জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের মূল প্রবলেম ছিল এরকম, এখানে একটা লাইন আছে যেটা ইম্পিডেন্স হচ্ছে ওয়াই নট, তার সাথে তুমি যুক্ত করছিলা লোড ওয়াইএল। এখন আমাদের প্রবলেমটার প্রথম কাজ হচ্ছে এখান থেকে কত দূরে ইয়াটা প্লেস করব, স্টাফটা। তো স্টাফটা হচ্ছে এরকম একটা শর্ট সার্কিটেড স্টাফ। তো শর্ট সার্কিটেড স্টাফের এই সাইডটা হচ্ছে লোড। তো এটা লোড থাকার ফলে দেখা যায় এখানে তুমি যদি চিন্তা করো, এখানে দুটো লাইন, একটা উপরের লাইন আর একটা নিচের লাইন, দুজনে প্যারালাল আছে। নিচের লাইনের লোড হচ্ছে এটা ওয়াইএল, উপরের লাইনের ওয়াইএলটা হচ্ছে 0। আমরা এখান থেকে L1 ডিস্টেন্স দূরে স্টাফটা প্লেস করছি, এই L1টা হচ্ছে ওয়াইএল বরাবর। আর এইখানে গিয়ে কি হয়েছে, এখানে গিয়ে আমরা ইম্পিডেন্স ম্যাচিং চাচ্ছি। ম্যাচিং চাওয়া মানে কি, রো এই পয়েন্টে রোটা 0 হয়ে যাবে। তাহলে আমাকে বলো যে পয়েন্টে রো 0 হবে সেখানে আর কত হবে, আর জি কত হবে, এস কত হবে? এসটা তো প্রশ্নে বলাই ছিল, প্রশ্নে এস কত বলা ছিল? প্রশ্নে বলা ছিল না এস, রো 0 মানে এস কত সালমান? স্যার S1। S1। S1 মানেই আমরা জানি যে এসটা এখানে রিয়েল এক্সিস বরাবর ইন্ডিকেট করে। এসটা যখন মানে এখানে একটা রিয়েল এক্সিস বরাবর সেটা ইন্ডিকেটেড হবে। তো কাজে সেই জায়গায় কোনো এক্স বা বি থাকবে না, তার মানে শুধুমাত্র আর থাকবে বা জি থাকবে। তাহলে জি আর স্যার। আর হ্যাঁ, আর আর জি সার্কেলটা তাহলে এস এর ভ্যালুর জন্য 1 সার্কেল হবে। আমরা কনস্ট্যান্ট এস সার্কেল যেগুলো ড্র করি তার মধ্যে 1 সার্কেলটা হচ্ছে এটা, জি ইজ ইকুয়াল টু 1 সার্কেল। এখন জি ইজ ইকুয়াল টু 1 হচ্ছে তোমার এই লাইনটা, দিস ইজ ইয়োর জি ইজ ইকুয়াল টু 1 লাইন, 1 স্যার। দিস ইজ জি ইজ ইকুয়াল টু 1। কাজে আমরা যে জায়গায় ইম্পিডেন্স ম্যাচ করব, এই পয়েন্টটা, এই পয়েন্টটাই জি ইজ ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে আমাদের এই জন্য এই স্মিথ চার্টের প্রবলেমগুলো যেটা করতে হবে, এটাকে সেন্টার ধরবা, সেন্টার ধরে এই পর্যন্ত যেখানে তোমার লোড ছিল, লোড কোনটা ছিল, এই জায়গায় ছিল, লোড পর্যন্ত ব্যাসার্ধ নিবা। ঠিক মতো হলো না, এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ নিব, তারপর রেডিয়াস, এইটাকে রেডিয়াস ধরে একটা সার্কেল আঁকবো। সার্কেলটা গিয়ে
ওই জি ইজ ইকুয়াল টু 1 সার্কেল যেখানে সেখানে ছেদ করবে। তাহলে এই পয়েন্টটাতে আমি এখান থেকে শুরু করলাম লোড থেকে, এবং জি ইজ ইকুয়াল টু 1 হচ্ছে যে পয়েন্টে, সেই পয়েন্টে আসবো যেখানে রো ইজ ইকুয়াল টু 0 হবে, এবং এস ইজ ইকুয়াল টু 1 হবে। এস ইজ ইকুয়াল টু 1 যেহেতু, সেহেতু জি ইজ ইকুয়াল টু 1। এটা আপাতত মনে রাখো, আমরা দেখাইছি এটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু আমাদের আলটিমেট কাজ হচ্ছে জি ইজ ইকুয়াল টু 1 এ আসা। এখন আমরা এদিকে কোন দিকে যাচ্ছি? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে লোড থেকে জেনারেটরের দিকে যাচ্ছি। তো এই যে ডিসটেন্সটা গেলাম, এই ডিসটেন্সটা যাওয়ার পরে আমরা জি ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি। কাজে এই যে ডিসটেন্সটা তুমি মেজার করলা, এই ডিসটেন্সটাই হচ্ছে তোমার L1। তাহলে এখান থেকে যদি শুরু করো, এই লাইনটাকে আমি আবার ড্র করি, এই লাইনটাকে যদি শেষ পর্যন্ত বাড়ায় দাও, তাহলে এখানে দেখবা 0.18 এর কাছাকাছি আসতেছে। এটা আমি একটু বড় করলে পরে বুঝবা। তো এই জায়গাটায় আমরা 0.18 ল্যামডা পাচ্ছি। 18 ল্যামডা থেকে এখান পর্যন্ত আসলাম, এটা হলো 0.25 ল্যামডা। তার মানে আমরা এইটুকের মধ্যে কতটুকু গেছি? 0.07 ল্যামডা গেছি। তারপর এখান থেকে পুরো ঘুরে এখানে আসছি, তার মানে আবার 0.25 ল্যামডা গেছি। তাহলে 0.05 এর সাথে 0.7 এর সাথে 0.25 ল্যামডা মুভ করা হয়েছে। আবার বলতেছি, লোড পয়েন্টটা ছিল এটা, লোড থেকে কত ডিস্টেন্স দূরে জি ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি সেটা বের করতে চাচ্ছি। কারণ এদিক থেকে এদিক যাওয়া মানে ক্লক, লোড জেনারেটরের দিকে যাওয়া, জেনারেটরের দিকে যাওয়া মানে ক্লকওয়াইজ যাওয়া। তো লোড থেকে ক্লকওয়াইজ গিয়ে জি ইজ ইকুয়াল টু 1 সার্কেল পর্যন্ত আসলাম। এটা হলো জি ইজ ইকুয়াল টু 1 সার্কেল। এই পর্যন্ত আসতে কত ডিস্টেন্স গেলাম? এই পুরো সার্কেলটা ধরে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। অ্যাঙ্গুলার ডিস্টেন্স তোমরা জানো যে টুয়াইস বিটা L1 হবে আর কি, ঠিক আছে? ইটু দি যে বিটা টুয়াইস L1। তো বিটা মানে টুয়াইস পাই বাই ল্যামডা, আর L1টা ইন টার্মস অফ ল্যামডাতে আমরা হিসাব করতেছি কত ল্যামডা যাচ্ছে। মূল লাইনে L1 যাওয়া মানে অ্যাঙ্গেলে যাওয়া টুয়াইস বিটা L1। তাহলে এখান থেকে যখন শুরু করছি, এইটুকের ডিস্টেন্স হচ্ছে 0.07। তারপর এখান থেকে এটা পুরো ঘুরে 180 ডিগ্রি আসা মানে 0.025 ল্যামডা আসা। তারপর এখান থেকে আমরা কত যাচ্ছি, এটা আবার যদি আমরা ড্রতে যাই, আমরা যাচ্ছি আসলে এই পর্যন্ত। তাহলে এখান থেকে ড্র করে এই পর্যন্ত যাও, এই লাইনটা আবার গিয়ে দেখতেছো যে 0.16 সামথিং আসছে। তাহলে প্লাস হচ্ছে 0.16 সামথিং। আমি এখানে ফ্র্যাকশন হচ্ছে, ফ্র্যাকশনাল হচ্ছে হিসাব। তাহলে পুরো ডিস্টেন্সটা কতটুকু? এইটুকু একটা অংশ, এইটুক, দ্যাট ইজ 0.07। এখান থেকে এখানে 180 ঘুরলা, সেটা আর একটা অংশ, দ্যাট ইজ 0.25। আবার এখান থেকে এই পর্যন্ত ঘুরলা, তৃতীয় অংশ, সেই অংশটা হচ্ছে 0.16। তাহলে 116.25 যোগ করলে হয় 16 আর 25 41, আর এদিকে হচ্ছে 0.7, তার মানে 7 যোগ করবে, তার মানে 48 এর মতো। টোটাল মুভ করছো 0.48 ল্যামডার মতো, গিয়ে তুমি জি ইজ ইকুয়াল টু 1 সার্কেল পাচ্ছ। তাহলে এই ডিস্টেন্সটাই হচ্ছে তোমার L1, 0.48 ল্যামডা সামথিং। এখানে একটু এদিক ওদিক হবে ফ্র্যাকশন। তো এই ডিস্টেন্সটা কিভাবে বের করলাম? লোড পয়েন্ট ছিল এটা, লোড থেকে এই পয়েন্টে জি ইজ ইকুয়াল টু 1 সার্কেল আসতে হলো আমাকে, ঘুরে ঘুরে আসলাম। তার মানে এইখানে সেন্টার ধরবা, সেন্টার ধরে এটাকে রেডিয়াস ধরবা, রেডিয়াস ধরে সার্কেল আঁকবা, সার্কেলটা গিয়ে ওখানে ছেদ করবে। এটা আপাতত এখানে রেখে আমি তোমাদের বইয়ে কিভাবে করছে দেখাই। বইয়ে এটা সুন্দর করে বলা আছে। আমি আবার শেয়ার স্ক্রিনে যাই, স্টপ শেয়ার করে, শেয়ার স্ক্রিন, বই, শেয়ার, র্যামো, র্যামোর বইতে দেখো ওই অঙ্কটা। এখন পর্যন্ত তোমরা যা যা করছো সেটাই আমি আবার রিপিট করছি। প্রথম কাজ হচ্ছে এই যে ওয়াইএলটা তোমরা বের করলে একটু আগে, তোমাদের কোনো একজন স্টুডেন্ট বের করছে যে 0.025, আরেকজন বের করলা ওয়াই নট, সে হচ্ছে 0.02 বের করলো। তারপর আরেকজন করলা এটাকে নর্মালাইজ করলা 1.25 1.25।
তারপর স্মিথ চার্টে বসালো আর কি। স্মিথ চার্টে বসানোর পরে এখানে মূল জিনিসটা এখানে কোথায় আছে, যে 0.48 ল্যাম্বডা এখানে আছে। এই জিনিসটা তোমাদের এখানে একটা ছবিতে পাবা, অ্যানোটেট উঠাই, ক্লিয়ার করা উচিত ছিল। স্মিথ চার্টে যাও, এটা নাকি এর পরেরটা, কোথায় আছে অঙ্কটা, আগের পেজে না, মনে হয় ওইটাই ছিল। না এটা তো না, অঙ্কটা না একটা ছবিতে ছিল। এই যে এটা, এই স্মিথ চার্টটা দেখতে পাচ্ছ, এটা যদি বড় করি, এখন অ্যানোটেটে যাই, D1 পয়েন্ট যেটা বলছে এটাই হচ্ছে তোমার লোড পয়েন্ট। D1টা হচ্ছে এখানকার লোড। লোড পয়েন্ট, তাহলে D1 থেকে এটা কত ছিল, 1.25 1.25, ওই পয়েন্টটা এটা, এটা হচ্ছে এখানে, এখান থেকে তারপর এই যে এই সার্কেলটা আঁকা আছে, এই সার্কেল থেকে ছবিটা ওর আমার বইতেই আছে, এখান থেকে গিয়ে আমি যেটা বললাম G is equal to 1 সার্কেলে গিয়ে কাট করছি। তো কাট করলে তোমার এখান থেকে এই পুরো ডিসটেন্সটাই হচ্ছে তোমার L1 বললাম। L1 এর মধ্যে আমি বলছিলাম এখান থেকে এইটুকু হচ্ছিল 0.07 ল্যামডা, তারপর এখান থেকে এখানে পুরোটা গেলে এটা ছিল 0.25 ল্যামডা, শেষ অংশটা ছিল এইটুকু, এটা ছিল 0.16 ল্যামডা, তাহলে তিনটা যোগ করলে 0.48 ল্যামডার মতো আসছে। এটা এখন আমি ক্লিয়ার অল ড্রয়িংস করি। এখন যদি এটা অ্যানোটেট উঠাই, তোমাদের বইয়ে এটা তো পেজ নাম্বার কত, পেজ নাম্বার তো এখানে দেখতেছি না, ছোট করলে বোঝা দেখা যাবে না, পেজ নাম্বারের খবর নাই। হ্যাঁ 241 পৃষ্ঠা, তো 241 পৃষ্ঠার ছবিটা দেখবা, ওই 241 পৃষ্ঠার ছবিটা হচ্ছে 5.10 ডি অঙ্ক, আজকে কিন্তু 5.10 ডি এক্সাম্পল করছি, সেটার ছবি, সেটার স্মিথ চার্টের ছবি। তো এখানে আমরা বললাম একটু আগে যে এই পুরো ডিসটেন্সটা হচ্ছে 0.48 ল্যামডা, বলছিলাম এটা আসলে হচ্ছে 0.485 ল্যামডা ফ্রম দ্য লোড, একটু ফ্র্যাকশনাল এদিক ওদিক হয়েছে। তাহলে আমরা প্রবলেমের প্রথম অংশ বের করলাম, এটা হচ্ছে স্মিথ চার্টের, এই স্মিথ চার্ট না, এটা হচ্ছে স্টাবের পজিশন, কত দূরে স্টাবটা বের করব, স্টাবটা বসাবো। স্টাবের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টাবের লেংথ। স্টাবের লেংথ বের করতে হলে আমাকে বলতে হবে L2 কত, L2 কত, এটা যাওয়ার জন্য এখানে প্যারালালটা এদিকে দিছে, এদিকে একটা ইম্পিডেন্স আছে, সেটা মনে করো YI1, সেটার মধ্যে কি থাকবে, সেটার মধ্যে তোমার এই G is equal to তো 1 পেয়ে গেলা, এই 1টা থাকবে, G is equal to 1 প্লাস JB থাকবে, আর এদিকে আরেকটা ইম্পিডেন্স থাকবে, বাম দিকে দেখো, এই ইম্পিডেন্সটা হবে YI মনে করো 2 স্টাবের দিকে, এটার এই সাইডটা হচ্ছে লোড, দ্যাট লোড ইজ 0, ZL 0, এবং আমি গতদিন দেখাইছিলাম যদি ZL যদি 0 হয় তাহলে ZI এর এক্সপ্রেশনের মধ্যে tan বিটাইল বোধহয় আসে, আর YI এর এক্সপ্রেশনের মধ্যে cot বিটাইল মনে আসে। এই যে YI এর এক্সপ্রেশনে চলে আসে এরকম একটা জিনিস, যে Y নট cot বিটাইল, আর এই বিটা এল এর এলটা হবে তোমার L2, অর্থাৎ স্টাবের লেংথ। তোমার প্রশ্নে দুটো জিনিস চাই, স্টাবের পজিশন দ্যাট ইজ L1 আর স্টাবের লেংথ দ্যাট ইজ L2। পজিশন বের করার জন্য আমরা কি করলাম, লোড থেকে G is equal to 1 পজিশনে গেলাম। কেন G is equal to 1 পজিশনে গেলাম,
কারণ জি ইজ ইকুয়াল টু 1 পজিশন মানে এস ইজ ইকুয়াল টু 1 রিয়েল থাকে খালি। এস ইজ ইকুয়াল টু 1 কেন? রো ইজ ইকুয়াল টু 0। রো ইজ ইকুয়াল টু 0 কেন? আমরা ইম্পিডেন্স ম্যাচিং চাচ্ছি, ম্যাচিং হলে কোনো রিফ্লেকশন হবে না। তাহলে রো 0 এর জন্য, এস 1 এর জন্য, জি 1 এর জন্য আমাকে লোড থেকে জি ইজ ইকুয়াল টু 1 সার্কেলের দিকে ক্লকওয়াইজ আসতে হয়েছে। এসে এই পয়েন্টটা আইডেন্টিফাই করছি। এই পয়েন্টটা আইডেন্টিফাই করা মানে L1 পেয়ে গেছি। L1 কি? L1 স্টাবের পজিশন। এখন স্টাবের লেংথ বের করব। তো লেংথ বের করার জন্য মূল ইম্পর্টেন্ট জিনিস এদিকে যে শর্ট আছে, এই শর্ট থাকার ফলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু স্টাবের দিকে যদি ইম্পিডেন্সটা ধরি, ইনপুট ইম্পিডেন্স, তাহলে সেটা হচ্ছে ইমাজিনারি জিনিস। আর এখান থেকে লোড থেকে যখন আমরা বামে আসছিলাম, জি ইজ ইকুয়াল টু 1 ঠিকই পাইছিলাম, কিন্তু একটা ইমাজিনারি পার্ট ছিল জেবি। এখন যে জায়গায় তোমার রিফ্লেকশন 0 হয়ে যাবে, ইম্পিডেন্স ম্যাচ করবে, সেই জায়গায় কোনো ইমাজিনারি পার্ট থাকবে না ইম্পিডেন্সের। তো কাজে এই জেবিটা এই স্টাবের যে ইমাজিনারি পার্ট একজন আরেকজনকে ক্যান্সেল আউট করবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তাহলে ওই জায়গার অ্যাডমিটেন্সটা কত এটা আমার দেখা দরকার। তাহলে এটা যদি আবার আমার ইয়াতে যাই, ছবিতে যাই, এই যে 241 পৃষ্ঠার ছবিটা দেখো, এখানে তো আমরা D1 আইডেন্টিফাই করছি এবং D2 আইডেন্টিফাই করছি। D2 পয়েন্টটা কিন্তু G ইজ ইকুয়াল টু 1 সার্কেল, কিন্তু এর একটা ইমাজিনারি পার্ট আছে। ইমাজিনারি পার্টটা আছে কিন্তু এখানে এই পয়েন্টে। ইমাজিনারি পার্টটা কিন্তু থাকবে না। যে জায়গায় ইম্পিডেন্স ম্যাচিং হবে ওখানে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না। তাহলে ইমাজিনারি পার্টটা এখান থেকে এখানে কতটুকু? এটা রোল নাম্বার 13 আসো? স্যার জি স্যার 13। এই যে D2 পয়েন্টের ইমাজিনারি সার্কেলটা কত? B is equal to 1, B is equal to half, B is equal to 2। এর মধ্যে কোন দিকে থাকবে? কত হবে? 1 এর চেয়ে কম না 1 এর চেয়ে বেশি হবে? ওয়ানের চেয়ে স্যার কম হবে স্যার, মানে ই হবে বি ইজ ইকুয়াল টু হাফ হবে স্যার। কি বলো? D2 তো এইটা। আমরা যদি ইয়া দেখাই, অ্যানোটেট দেখাই, দিস ইজ ইয়োর B is equal to 1 সার্কেল, স্যার ওয়ানের চেয়ে কম হবে। আর এটা হচ্ছে B is equal to half সার্কেল। ঠিক আছে? আর D2 পয়েন্ট হচ্ছে এইটা। D2 পয়েন্ট কোন দিকে? এদিকে না এদিকে? কোন দিকে D2 পয়েন্ট? স্যার ডি টু পয়েন্টটা স্যার ডান দিকে হচ্ছে। ডান দিকে হচ্ছে। বাম দিকে হচ্ছে B is equal to 1 এর চেয়ে কম। তাহলে B is equal to 1 এর চেয়ে বেশি হবে না কম হবে? স্যার বেশি হবে স্যার। এটা হলো তোমার B is equal to 2 সার্কেল। B is equal to 2 সার্কেল। এটা হলো 1। তাহলে এর মাঝামাঝি কোথাও হবে। স্যার মাঝামাঝি হচ্ছে 1.5 বা এরকম কিছু। আচ্ছা দেখি আমরা কি আমাদের অরিজিনাল স্পিচ চার্টে যাই, এটাকে অ্যানোটেট উঠাই দিই, স্টপ শেয়ার। স্পিচ চার্টটা কি দেখা যাচ্ছে কিনা বলো? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এই এখানে আবার অ্যানোটেটে যাই। খুব ছোট হয়ে যাচ্ছে, এটা বড় করলে ভালো হয়। কারণ হ্যাঁ এটাকে একটু এদিকে নিয়ে আসি। তো আমরা এই কি বলে অ্যানোটেট করি আবার। এটা হলো তোমার 1 সার্কেল বরাবর গেছিলাম, আর এটা হলো B is equal to 1 সার্কেল, আর এদিকে হলো এই যে হাফ টাফ এগুলো, আর এই যেগুলো B is equal to 2 সার্কেল। তাহলে আমরা এখান থেকে যাত্রা শুরু করছিলাম করে এই লোডটা কত ছিল? 1.25। 1.25 ছিল এখানে, এদিকে সার্কেলটা ছিল, আর এদিকের 1.25 ছিল এদিকে। তার মানে আমরা এখানে কোথা থেকে শুরু করছিলাম, তারপর এটা একটা রেডিয়াস নিয়ে সার্কেল আঁকছিলাম একে, সে এসে G is equal to 1 এখানে কোথাও ছেদ করছে সেই পয়েন্টে। তাহলে B কত হবে? এখানে 1.2, এখানে 1.4, তাহলে কত হবে? মানে আমি তো অ্যাপ্রক্সিমেটলি করছি, এখন আসলে কত হবে সেটা আইডেন্টিফাই করতে হলে তোমার ওই বইতে যেতে হবে। আবার বইতে যদি যাও তাহলে দাঁড়াও, অ্যানোটেট বন্ধ করি, হ্যাঁ র্যামুতে গেলাম। তাহলে এই পয়েন্টে রোল নাম্বার 13 কিছু বলতে চাচ্ছিল। আচ্ছা রোল নাম্বার 1 আসো? অনেকদিন আসে না, 1 নাই। আচ্ছা রোল নাম্বার এই 82 মোস্তাফা হোসেন,
মোস্তফা মহসিন আসো? ফিরোজ রহমান আসো 41, দীপ শাহরিয়ার, বায়েজিদ বোস্তামি, তারপরে হচ্ছে রোল নাম্বার 3 কি আসছো, ব্যাক করছো? নাই, 16 ব্যাচের 3। তারপর ইন্দ্রজিৎ, মাইনুল ইসলাম, স্যার আসি স্যার। মাইনুল ইসলাম, তাহলে বলো এখানে তোমার এই পয়েন্টটা কত হতে পারে? এটা তো b = 2, আমি ইয়াতে দেখাই, তোমার অ্যানোটেট দিয়ে দেখাই, এরা তো হিসাব করেই করছে। এটা হলো 2, এটা হলো 1, এটা হলো তোমার 2, ঠিক আছে। আর এই সার্কেলটা হচ্ছে এই D2 বরাবর, এই বরাবর যাচ্ছে। তাহলে এটা কত হতে পারে? এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা কত হতে পারে পয়েন্ট? এটা মনে করো তাহলে 1.5, এটা কত হতে পারে অ্যাপ্রক্সিমেটলি বলো? এটা মনে করো এটা যদি 1.5 হয়, তাহলে এটা কি 1.25 হবে? তাহলে এটা কত? স্যার 1.20। আচ্ছা ঠিক আছে, একটা বললা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ক্লিয়ার অল ড্রয়িংস করি, অ্যানোটেট উঠাই। এখন আমরা আবার বইয়ের যে অংশটা অঙ্কটা করছে ওরা, সেই অংশ 5.10 ডি, সেখানে আবার যাই। সেখানে ওরা বের করছে যে বি এর ভ্যালু হচ্ছে 1.13, তুমি 1.2 বললা, তো কাছাকাছি 1.13 আসছে অ্যানোটেট। তো বি ইজ ইকুয়াল টু 1.13 আসছে। এখন এই অঙ্কে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি একটু বন্ধ করি, কি বলে অ্যানোটেট বন্ধ করলাম। এখানে দেখো যে এখানে আবার অ্যানোটেট দিতে হবে আমার। এই জেড নটটা ছিল তোমার 50, আর রোল নাম্বার 123 আসো? নাই। তারপরে 129, জি স্যার। 129 বলো। তাহলে এখানে স্টাবের ইম্পিডেন্সটা কত ছিল? ZOS ওটা তো 50, এটা কত? প্রশ্নে বলা ছিল না? জি স্যার, প্রশ্ন বলছি স্যার। কত 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 ওহম? স্যার 10 ওহম ছিল। 10 তো ছিলই না, কোথা থেকে বানাইলা? তোমার রোলটা বললেও বুঝতাম যে 129 বলছো। আচ্ছা 156 আসো? তারপর 168 ইমামুল, 204 রোল নাম্বার 204 নাই। আচ্ছা এটা ছিল, আমি বলে স্যার দিচ্ছি। স্যার হ্যাঁ বলো। 204 হ্যাঁ 204 কত ছিল ZOS? কত ওহম ছিল? স্যার ভুলে গেছি। ভুলে গেছো? লেখো নাই প্রশ্নটা যখন দিলাম? কারো মনে আছে? সালমানের মনে আছে? 70। 70 ছিল। এখানেই সমস্যাটা হয়েছে। আমরা বলছিলাম যে স্টাবের ইম্পিডেন্স আর মূল লাইনের ইম্পিডেন্স যদি সেম হয়, তাহলে আমাদের সেম স্কেলে মেজার করতে পারি। কিন্তু এখানে যেটা হয় সেটা হলো যে আমরা সেম স্কেলে মেজার করতে পারছি না, কারণ হচ্ছে এই দুজন ভিন্ন। তো সেই জন্য অরিজিনাল এবং স্মিথ চার্টে কিন্তু সব অ্যাডমিটেন্স গুলো নর্মালাইজড। এখন আসল অ্যাডমিটেন্স বের করতে হবে। সেজন্য যেটা করছে, মূল লাইনের যে ওয়াই নট ছিল 0.02, এটা ছিল নর্মালাইজড। তো এটার থেকে এটা নর্মালাইজ ছিল মূল লাইনের। তো নর্মালাইজ থেকে আসলটা যদি বের করতে চাও তোমার ইয়ের ওই যে ওই পয়েন্টের, তাহলে আসলটা হবে, আসল পয়েন্টটা তো ওখানে হবে না, ওটা বি হবে। তুমি তো বের করছো বি ইজ ইকুয়াল টু 1.13। এখন এই বিটা ছিল নর্মালাইজড। এখন আসল বের করতে হলে কি করতে হবে? একে 0.02 দিয়ে গুণ দিতে হবে, দিলে এরকম একটা জিনিস পাবো, সাসেপ্টেন্সের ইউনিটটা আসবে। রেজিস্ট্যান্স হলে যেমন ওহম এবং মোহ আসে, হ্যাঁ, জির ইউনিট তো MHO, বির ইউনিট হচ্ছে S, এক্স এর উল্টা, তাহলে 0.026 আসবে। এখন যদি তোমার মূল লাইন আর স্টাব দুজনের ইম্পিডেন্স 50 হতো, তাহলে এটাকে আবার 0.020 দিয়ে ভাগ করলে আমরা ইয়ে পেতাম, ওই স্টাবের লাইনের হিসাবের ক্যালকুলেশনের বিটা পেতাম, BS মনে করে পেতাম। কিন্তু এবং সেটা কি সেমই আসতো, কারণ 0.2 দিয়ে গুণ দিয়ে 0.2 দিয়ে ভাগ দিছি। কিন্তু আমাদের এখানে কিছু 70 ওহম পাইছি।
তো 70 ওহম পাওয়ার জন্য সেই 70-এর করেসপন্ডিং ইয়েটা কত, এই যে এখানে বলা আছে জেড ওএস টু 70, 70-এর করেসপন্ডিং জেড ওএস হচ্ছে, ওয়াই ওএস হচ্ছে 0.014, 1/70 যদি করো, তাহলে আমরা মূল লাইনটা এবং এটা যদি সেম হতো তাহলে এটাও 0.02 হতো, তখন 0.0226 কে 0.02 দিয়ে ভাগ দিতাম, ভাগ দিলে কি আবার ওই 1.13 আসতো। কিন্তু এখন আমাদের দুজন যেহেতু ভিন্ন, এখন একটা ভিন্ন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, যেটি 70-এর করেসপন্ডিং ইয়েটা ওয়াইটা, তো সেই ওয়াই দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.16, তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1.16। এখন আবার আমি স্মিথ চার্টে যদি যাই, মানে ওদের স্মিথ চার্টে যদি যাই, ক্লিয়ার অল ড্রয়িংস করে এটা আবার অ্যানোটেট মুছে ওই 241 পৃষ্ঠায় আবার যাই, 241 পৃষ্ঠা দেখো, এই স্মিথ চার্টে যদি আমরা বের করছিলাম কি D2 পয়েন্ট, হ্যাঁ D2 পয়েন্টের এই যে ইয়াটা, এই যে বির ভ্যালুটা ছিল, আবার এখানে যদি বলি অ্যানোটেট, এখানে বিটা আসছিল 1.14 না 1.13, ঠিক আছে। কিন্তু আমার এই যদি আমাদের এই মূল লাইনটা ছিল এরকম, এটা লোড, এটা তোমার ওই যে স্টাব, তাহলে স্টাবের এখানে এদিক দিয়ে যে ইম্পিডেন্স আর এদিকে এই ভদ্রলোকের যে রিঅ্যাকট্যান্স, দুজন একজন আরেকজনকে ক্যান্সেল আউট করবে। তো উপরের তো আমরা বি পাইছি 1.13, এটা কিসের, স্টাবের এই মূল লাইনের, তো মূল লাইনের 1.13 পাইছি এই পয়েন্টে, কিন্তু স্টাবের লাইনটা হচ্ছে এইটা, এটার হচ্ছে ওয়াইওএসটা ভিন্ন, সেই ওয়াইওএস এর জন্য একটা বি পেতে হবে, এবং দ্যাট বি ইজ 1.61 পেয়েছি। তাহলে আমাদের ক্যালকুলেশনে এই 1.61টা হইতে হবে নেগেটিভ, কারণ একজন আরেকজনকে ক্যান্সেল আউট করবে। আর এমনি আমরা জানি যে স্টাব, শর্ট সার্কিটেড স্টাব হলে ওয়াইটা নেগেটিভ হয়, জে বিটা কট বিটা এল, জে ওয়াই নট কট বিটা এল টু হয়। তাহলে কট বিটা যেহেতু থাকে এবং জে থাকে মাইনাস থাকে, কাজে এটা মাইনাস। কিন্তু যদি আমার সেম লাইনে ইম্পিডেন্স হতো তাহলে 1.13 যেতাম, এখন 1.61 যেতে হবে, কোন দিকে, নেগেটিভ দিকে। তো নেগেটিভ হচ্ছে এই পয়েন্টটা এখন আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে তোমার এই জায়গাটা যেহেতু শর্ট সার্কিটেড স্টাব, এই পয়েন্টটাকে আমরা সেই শর্ট সার্কিটেড পয়েন্টটা বলবো। তার মানে আমরা যদি স্টাব চিন্তা করি, এইটা এই পয়েন্টটা যেখানে শর্ট সার্কিট ZL0, সেই পয়েন্টটা হচ্ছে তোমার C1, স্মিথ চার্টের C1, ঠিক আছে, এই পয়েন্ট। আর C2 পয়েন্ট হচ্ছে এইটা, C2 পয়েন্টটা কোথায়, 1.61 দূরে যেতে হবে। এটা হচ্ছে 1 সার্কেল, এটা হচ্ছে 2 সার্কেল, আমার 1.61 হবে এখানে, মনে করো 1.61 আসছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন টানবা, এই লাইনটা কত দূর গেছে, ও এখানেও টুয়ার্ডস জেনারেটরই গেছে, সেই লাইনটা হিসাব করতে হবে। তো ওরা হিসাব করে দেখছে এটা 0.088 ল্যাম্বডা। এই জিনিসটা একটু বুঝতে হবে, C1টা হচ্ছে ওই পয়েন্টটা যেটা হচ্ছে তোমার এই স্টাবের যে জায়গাটা লোড 0, সেটা C1, আর যেখান থেকে তুমি যাত্রা শুরু করছো সেটা হচ্ছে C2। তো যাত্রা শুরু করছো কোথায়, যাত্রা শুরু করছো তুমি ইয়ের থেকে, লোড যাত্রা শুরু করছো ওখানে, কিন্তু যাত্রা শুরু করছো এই শর্ট সার্কিটেড স্টাবের এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে তুমি যাচ্ছ জেনারেটর দিকে যাচ্ছ, ঠিক আছে, সরি আমি ভুল বললাম, লোডের দিকে যাচ্ছ, শর্ট সার্কিটেড স্টাবের জন্য যে লোড সেটার দিকে যাচ্ছ। যে C2 পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, সেখান থেকে তুমি লোডের দিকে যাবা, তার মানে কাউন্টার ক্লকওয়াইজ যাবা, কাউন্টার ক্লকওয়াইজ C2 থেকে যাত্রা শুরু করে C1 এ যাবা, আর C1 এ গিয়ে তুমি দেখবা ZL0 হয়ে গেছে। ZL0 মানে এই পয়েন্টটা, স্মিথ চার্টের এই পয়েন্টটাই ZL0 ইন্ডিকেট করবে, মানে অ্যাডমিটেন্স চার্টের ইয়াটা ইন্ডিকেট করবে, ZL0 এর করেসপন্ডিং এটা ইন্ডিকেট করবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যতটুকু গেলা এটা, আর যদি তুমি মূল লাইন আর এটা যদি সেম পাইতা, তাহলে তোমার এখানে এই 1.13 পর্যন্ত গেলেই হতো, মানে তোমার এখান থেকে যেতে হতো, মনে করো যে এখানে আসতাম 1.13, তাহলে এখান থেকে তোমার টুয়ার্ডস এতদূর যেতে হতো, তাহলে কি হতো 0.08 ল্যাম্বডার চেয়ে বেশি যেতে হতো। কিন্তু যেহেতু ওর ইম্পিডেন্সটা ভিন্ন, সেজন্য আমরা 1.61 পাবো, সেজন্য ভিন্ন যেতে হতো। এটা আগামী ক্লাসে হয়তো একটু রিপিট করতে পারি,
যদি তোমাদের লাগে, আর নাহলে আমরা এরপরে ওয়েব গাইড শুরু করব। আর আগামী ক্লাস মানে আমি বৃহস্পতিবার বলতেছি। আর ওটাকে কি বলে, ক্লিয়ার অলরেডি। মঙ্গলবার তো তোমাদের কুইজ মনে আছে তো, 8:50-এ? জি স্যার। ঠিক আছে, তো মঙ্গলবার ইনশাল্লাহ লিংক দিয়ে দিব, লিংকে ঢুকে আনসারটা করে পরে আপলোড করে দিবা। এই লিংকই বলা থাকবে আপলোড করার সিস্টেম, পিডিএফ ফর্মে এই সেমিস্টার পরীক্ষা যেমন দিছো এরকম আপলোড করবো ইনশাল্লাহ। শেষ করছি। স্যার আমি বলেন। 114 আমি জুমে ঢুকতে আমার 7-8 মিনিট লেট হয়েছে। আমার মনে হয় আমার রোলটা একদম মানে পেছন থেকে ডাকা হয়েছে, তো মনে চল তখন আমি পড়া ধরা হ্যাঁ 114 বুঝছি স্যার। বুঝছি হয়েছে। তোমার অ্যাটেন্ডেন্স দিতে হবে, এটা বললেই হতো, এত কথা বলা লাগে না। আর কে? স্যার 205 208 208 তো দিছি। স্যার 192 192 দিছি। স্যার 97 স্যার। কোন 97? ওই যে শেখ নাইম? জি স্যার। পরে এসে বলতেছো আমি প্রেজেন্ট। স্যার 205 দেওয়া হয়েছে। 205 দেওয়া হয়েছে, কয়বার বলবো? স্যার 184 বুঝি নাই। 184 স্যার। 184 ঠিক আছে। 94 স্যার। 94 সব শেষে এসে প্রেজেন্ট 185 স্যার। 185 দিয়েছি, কয়বার দিব? স্যার 1 to 77 77 পরে এসে ঝামেলা করো। আর কেউ নাই? স্যার স্যার একটু কালকের ভাইবা নিয়ে স্যার একটু আসলে স্যার মানে আমাদের ভাইবাটা তো স্যার মৌখিকই হবে না কালকে, যে স্যার মাইক্রোওয়েভ ল্যাবের ভাইবা ভাইবা মৌখিক, আর 12:30 একটু একটা ইয়ার চেষ্টা আছে, ওই যে 3-4 মিলায় যে এমসিকিউ একটা আমিন যাবে না, ওইটার মতো ওরকম চেষ্টা আছে আর কি। ভাইবারটা 12:30টার মধ্যে শেষ করে তারপর এটা 12:30 থেকে 1টা, ওটা কম্বাইন্ড আর কি সবার। আচ্ছা স্যার, মানে হলো আমরা তাহলে ওই 1, 2, 3, 4 সবগুলোর উপরেই ভাইবা দিবা, আবার ওগুলার উপরেই মানে ইয়াটা হবে আর কি। না ওইটা 3-4 এর উপর, 1-2 এর উপর তো হয়ে গেছে পোস্ট ল্যাব। আচ্ছা 3-4 এর স্যার, উপর ওইটা পোস্ট ল্যাবটা। পোস্ট ল্যাব। স্যার প্রশ্নগুলা মানে ওই যেগুলা ভিডিওতে পড়ানো হয়েছে বা থিওরি ওই টাইপের প্রশ্নই তো থাকবে না? আমার ব্যাপারে এরকম আমিনেরটা জিজ্ঞেস করবো কিভাবে করবে না করবে। আমিন তো 1-2 নিয়ে করবে, আমি 3-4 নিয়ে করবো। বেসিক কনসেপ্ট জিজ্ঞেস করবো, এটা কি করছো না করছো, এটা ডাটা কিরকম কি হবে, এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা কি, জিনিসপত্র কি ইউজ করছো, এই সমস্ত কনসেপ্ট গুলা। ঠিক আছে, শেষ করছি। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম।